নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব চকলেট কেক। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমেই আমাকে ময়দা নিয়ে নিতে হবে। একটা ছোট গ্লাস নিয়েছি, তাতে 2 গ্লাস ময়দা নিচ্ছি। এই আপনারা যে কোনো একটা মাপ নেবেন, তাতে সেই অনুযায়ী আপনারা করবেন। আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটাই আমার প্রাইমারি মাপ হবে। তো এইটাতে আমি 2 গ্লাস ময়দা নিয়ে নিলাম। এইবারে এই গ্লাসটার 75% ভর্তি হবে এরকম কোকো পাউডার নিয়ে নেব। কোকো পাউডার দিতে হবে, যেহেতু আমি চকলেট কেক করব। এই কোকো পাউডারটা নিয়ে নিয়েছি। এতে আমি এবারে তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার, বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়ে নেব। বেকিং সোডা আর বেকিং পাউডারটা 1 চা চামচের, তারপরে চামচটা একটু পরিষ্কার 1 চা চামচ নেব না, হাফ চা চামচ নেব। বেকিং সোডা 1 চা চামচ নিলে ওটা অনেক বেশি হয়ে যাবে। তো পরিমাণ মতন একটু বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই নিয়ে নিতে হবে। হাফ চামচ বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়ে নিলাম। এইবারে এটা আমি ভালো করে মিশিয়ে এবারে মেশাতে হবে। দেখতে হবে যেন পড়ে না যায় আর কোনো ডেলা না থাকে। ভালো করে মিশিয়ে একটা পড়ে যাবে আবার না হয়। চালনি দিয়ে এটা একদম করে নেবে। আপনাদের কাছে বড় চালনি থাকলে ভালো, আর তা না থাকলে এগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। খয়েরি হবে, অনেক সময় ময়দাতে ডেলা থাকে, কোকো পাউডারেতেও ডেলা থাকতে পারে, বেকিং সোডা, বেকিং পাউডারগুলো বেশ কিছুদিন থাকলে তাতেও ডেলা হয়ে যেতে পারে। তো যাতে কোনো ডেলা না থাকে, সেক্ষেত্রে অনেক যখন আমরা এটা গুলবো অনেক অসুবিধা হবে। হ্যাঁ, তাই জন্য প্রথমেই আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ছেঁকে নেব ছাঁকনিতে। গুঁড়োগুলো নিচে পড়ে যাবে, যেগুলো একদম পাউডার ফর্মে থাকবে, আর যেগুলো ডেলা থাকবে সেগুলো আমরা একটু চামচ দিয়ে পাউডার করে দিয়ে যতখানি পারবো ভালো করে এটা নিয়ে নেবো। এরকমভাবে ভালো করে একটু মিশিয়ে ছেঁকে আমি এটা নিয়ে। ছোট গ্লাসটা 2 গ্লাস চিনি, 1 গ্লাস সাদা তেল এবং 2টো ডিম দিয়ে মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিক্সিতে করলে কাজটা অনেক সহজ হবে, হাতে করলে অনেক বেশি ফেটাতে হবে। আমি এই ব্যাটারটা মিক্সিতে করে নিয়েছি, 2টো ডিম, 2 গ্লাস চিনি এবং 1 গ্লাস সাদা তেল মিক্সিতে দিয়ে একেবারে ঘুরিয়ে নিয়েছি, যাতে চিনিগুলোও গুলে যায় ভালো করে এবং ফেটানোটাও আমার ভালো করে হয়ে যায়। তারপরে ওটা এই বড় পাত্রটায় নিয়ে, দেখতেই পাচ্ছেন, ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখবেন পুরো ব্যাটারটাই প্রথমে এরকম সাদা মতন হয়ে যাবে। তারপর এইতে সামান্য নুন দিয়ে আমি ফেটিয়ে নেব। দেখুন এতে কত ফেনা উঠেছে। এরপর এই নুনটা দিতে হবে, দিয়ে ভালো করে ফেটাতে হবে। যত বেশি ফেনা উঠবে তত বেশি পরিমাণে আপনার কেকটা নরম হবে। কাজেই এই ফেটানোটা খুব ভালো হতে হবে। তাই আপনারা যদি মিক্সিতে করে নেন, জিনিসটা অনেক সুবিধার হবে। ওই গ্লাসটাতে 1 চামচের মতন কফি এবং তাতে হাফ গ্লাসের মতন দুধ দিয়ে গুলে নেব। আমি ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, তাই জন্য ডিমের যাতে গন্ধটা না ছাড়ে, তাই জন্য এরমভাবে কফিটা গুলে নিয়ে, দুধ দিয়ে কফি গুলে নিয়ে ওই ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এতে কি হবে, ডিমের আঁচটানি গন্ধটা ছাড়বে না। এরমভাবে ভালো করে দিয়ে গুলিয়ে নিতে হবে এবং এটা আরও ভালো করে ফেটাতে হবে। এরপর আমি ওই যে ময়দার গুঁড়োটা রেখেছিলাম, ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, সেইটা এতে মিলিয়ে নিলেই কেকের যে ব্যাটারটা সেটা একদম তৈরি হয়ে যাবে। এইতে আমি কোকো পাউডার আর ময়দা দিয়ে তৈরি যে গুঁড়োটা, ওটা ধীরে ধীরে মেশাবো এবং একটু একটু করে মিলিয়ে নেব, পুরো ভালো করে গুলে নেব। আমি খেয়াল রাখবো যাতে এইতে কোনো ডেলা না থাকে। ডেলা থাকলে কিন্তু যখন আমরা কেকটা খাবো তখন ওই ডেলাটা মুখে পড়লে খেতে খুব বাজে লাগবে। কাজেই আমরা যখন ওই পাউডারটা দিয়ে পাউডারটা যখন আমি এই ডিমটার সাথে মেশাবো, তখন আমাদের খুব ভালো করে ওটা মেশাতে হবে।
কোনো ডেলা যেন না থাকে, একটু একটু করে পাউডার দিয়ে পুরোটা মিশিয়ে নিলে ওই ব্যাটারটা, কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ডিমের ব্যাটারের সাথে ময়দা আর কোকো পাউডার মিশিয়ে এরকম চকলেটের কালারে আসবে। দেখুন বাবেল আছে এতে, বুঝতেই পারছেন ফ্যাটানোটা ভালো করে ফ্যাটানো হয়েছে আর মেশানোটাও খুব ভালো করে হয়ে গেছে। এইতে আমি ছোট ছোট করে কেটে পেস্তা, কাজু, কিশমিশ, চেরি, কিছু ড্রাই ফ্রুটস দেবো, মোরব্বাও দিয়েছি। এগুলো আমার পছন্দের তাই আমি দিয়েছি, আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, এটা কমপ্লিটলি অপশনাল। এবারে আমি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এই যে ব্যাটারটা থিকনেসটা দেখুন, থিকনেসটা এইরকম একটু হবে, এর থেকে পাতলা যেন না হয়ে যায়। এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না, ঠিক এই রকমই থিকনেসে আনতে হবে। এই যে বাটিটা দেখছেন, আমার কাছে পারফেক্ট মোল্ড যেটা হয় কেকের নেই, আমি বাড়ির সরঞ্জাম দিয়েই তৈরি করছি। এই যে বাটিটা দেখছেন, এই বাটিটা একটা সিলভারের বাটি আমি নিয়ে নিয়েছি। আর পেছনে দেখুন তেল দিয়ে একটা কাগজ কেটে লাগিয়েছি এবং এতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইতে আমি ব্যাটারটা ট্রান্সফার করে দেবো। আমার কাছে আগেই বললাম মাইক্রোওয়েভে আমি এটা করবো না, মাইক্রোওয়েভে নেই, আর আমার কাছে কেক তৈরি করার মোল্ডও নেই, তাই আমি বাড়িতেই এরকম একটা সিলভারের বাটি নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচে একটা কাগজ দিয়ে কেকটা তৈরি করছি। আমি দুটো সিলভারের বাটিতে পুরো ব্যাটারটা ট্রান্সফার করে নেব। নিয়ে আমি ওভেনেতে একটা কড়ার মধ্যে, কড়াতে কিন্তু আমি কোনো জল বা কিছু দেব না, কড়ার মধ্যে এগুলো বসিয়ে, এই দেখুন কড়ার মধ্যে দুটো এতে বসিয়ে তাতে চাপা দিয়ে দিচ্ছি। চাপার চারধার দিয়ে ভাপটা যেন সেরকম অনেকটা ভাপ যেন বেরিয়ে না যেতে পারে, এরকম একটুখানি টাইট চাপা আপনাদের ওখানে দিতে হবে। এইরকমভাবে রেখে 20 মিনিট আমি রাখবো। মাঝখানে একবার চেক করে নেব, দেখব যে আমার কেকটা তৈরি হয়েছে কি না। হ্যাঁ, যদি একটা টুথপিক গুঁজে দেখব, তাতে যদি কেকটা লেগে যায়, ব্যাটার নিচে থেকে দেখতে পাবো আমি, যদি ব্যাটারটা লেগে যায় তাহলে জানবো কেকটা হয়নি। আদারওয়াইজ যদি টুথপিকে কিছু না লাগে তাহলে জানবো কেকটা হয়ে গেছে। 10 মিনিটের মাথায় একবার আমি দেখব, 15 মিনিটে একবার চেক করব এবং 20 মিনিটে একবার চেক করব। 20 মিনিটের মধ্যে এটা হয়েই যাবে। আসলে সময়টা আপনার বাটির থিকনেসের ওপরে এবং আপনি এই ঢাকাটা কত টাইটলি দিতে পেরেছেন বা হাওয়াটা ভেতর থেকে গরম হাওয়াটা বেরিয়ে যাচ্ছে কিনা ভাবটা, সেটার উপরে নির্ভর করছে। তবে সম্ভবত 20 মিনিটের মধ্যে কেকটা তৈরি হয়েই যাবে। দেখুন আমার কেকের স্পঞ্জটা তৈরি হয়েছে। আমি দুটো শেপে এটা করেছি, একটা চৌকো, আমি চৌকো করে এটা একটু কেটে নিয়েছি, আর একটা হচ্ছে এরকম গোল। এই কেকগুলো কতটা নরম হয়েছে সেটা আমি পরে দেখিয়েছি। এই কেকগুলোকে আমি চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নেব। পুরো গার্নিশিং প্রসেসটা আমি এখানে দেখাবো। চকলেট সিরাপটা কি করে তৈরি করছি, মেল্টেড চকলেটটা কি করে আমি এখানে সাজাচ্ছি, পুরোটাই এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন দেখি কি করে আমি এখানে চকলেট সিরাপটা তৈরি করি। দেখুন এখানে আমি একটা ফ্রাইং প্যানেতে সামান্য দুধ নিয়ে নিয়েছি। এতে আমি আমুলের যে ছোট বাটার পাওয়া যায়, ওই একটা ছোট বাটার দিয়ে দিলাম। প্রথমে এটা আমি কিছুটা ফোটাবো যাতে মেল্ট হয়ে যায়। দেখুন আমি বাটারটা আর এটা যাতে মেল্ট হয়ে যায় সেরমভাবে প্রথমে এটা মেল্ট করে নেব দুধের সাথে। এইতে কিছুটা পরিমাণ চিনি দেব, চিনিটাও যাতে মেল্ট হয়ে যায় সেটা আমি দেখব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি বলে কেটে গেল একটু, কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারছেন। দুধটায় বাটার আর একটু চিনি দিতে হবে প্রথমে, দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। এতে সামান্য কোকো পাউডার দিতে হবে। আমি এখানে যে চামচটা ব্যবহার করছি একটা ছোট হাতার মতন, ওইতে মোটামুটি পরিমাণে 1 হাতা কোকো পাউডার এতে দিয়ে নেব। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, একটু ঠিক করে নিতে হবে। এতে আমি সামান্য
কর্নফ্লাওয়ারও দিয়েছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, ফুটিয়ে ফুটিয়েও ঘন করতে পারেন। আমি একটু কর্নস্টার্চ দিয়েছি যাতে এটা একটু ফুটিয়ে একটু ঘন হয়, কিন্তু যদি কর্নস্টার্চ দেন সেক্ষেত্রে আপনাদেরকে চিনি একটু বেশি দিতে হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এটা আমি মোটামুটি তৈরি করে ফেলেছি, পুরোটাই চকলেট সিরাপের মতন তৈরি হয়ে গেছে। এইবারে এই চকলেট সিরাপটা আমি কেকগুলোর ওপরে দিয়ে সেটাকে গার্নিশ করে নেব। দেখুন কেকটা কতটা নরম হয়েছে, আমি হাতে করে টিপে দেখাচ্ছি আপনাদেরকে। দুটো কেকই খুব সুন্দর, খুব মানে স্পঞ্জি হয়েছে। এর ওপরে চকলেট সিরাপটা দিয়ে আমি আমন্ড, তারপরে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা এগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। দেখুন এটাও কতটা নরম হয়েছে, আমি আপনাদের দেখালাম। দেখুন আমি চকলেট সিরাপটা দিয়েছি, দিয়ে সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারাও সকলে এটা বাড়িতে তৈরি করবেন। এই পদ্ধতিতে আপনারা বাড়িতেই খুব সহজে কেকটা তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য কোনো মাইক্রোওয়েভ বা কোনো মোল্ড আলাদা করে কিচ্ছু লাগবে না। আমি সত্যি বাড়িতে যা যা উপকরণ আমাদের থাকে, অর্থাৎ বাড়িতে যে সমস্ত আমাদের বাটি থাকে বা দেখতেই পেলেন আমি মাইক্রোওয়েভে ইউজ করিনি, তো আপনারা এরমভাবেই বাড়িতে খুব সুন্দর টেস্টি কেক তৈরি করে ফেলতে পারবেন। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ক্রিসমাস আসছে, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই বাড়িতে প্লিজ এটা তৈরি করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।